আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি লালন পালন করতেছি আমাদের খামারে। যদিও আমাদের খামার একবারে ভর্তি টাইগার মুরগি ছিল, তবে আমার মুরগিগুলা বিক্রি করে দিছি অনেক আগেই। লাফালাফি করে ডিমটা ভাঙছে। ৪ টা ডিম আজকে উঠছে আরকি। প্রতিদিন ৩ টা ৪ টা করে ডিম উঠে। অথচ আমাদের প্রত্যেকটা মুরগি হচ্ছে ডিমের পর আসছে আরকি। ডিম দেওয়ার কথা প্রত্যেকটা মুরগিরই। কি সমস্যা হয়েছে বা কি হয়েছে আমরা কিছুই এখন পর্যন্ত এভাবে বুঝি নাই। জন্য এই হচ্ছে আমাদের মুরগির সাইজ। প্রত্যেকটা মুরগি মাশাআল্লাহ আমাদের এরকম সাইজে আছে। আমরা আমাদের খামারে অল্প কিছু সংখ্যক টাইগার মুরগি লালন পালন করতেছি দীর্ঘদিন যাবতই, শুধুমাত্র বীজ ডিম করার জন্য। তবে বেশ কিছুদিন যাবত আমাদের টাইগার মুরগিগুলো মাশাআল্লাহ ভালোই ডিম দিতেছিল। হঠাৎ করে আমাদের টাইগার মুরগির ডিমগুলো এত পরিমাণে কমে গেছে, আসলে আমরা বুঝতেই পারতেছি না যে কেন এইভাবে ডিমগুলো কমে গেল। আর বর্তমান বাজারে যে পরিমাণ খাবারের দাম, আর মুরগিতে যদি এইভাবে ডিম দিতে থাকে তাহলে হচ্ছে আমাদের একটা সময় পুরোই লসের ভাগিদার হইতে হবে। যার কারণে আগেভাগে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা বেশ কিছু ওষুধ প্রয়োগ করবো আমাদের মুরগির উপরে। এরপরে যদি আমাদের মুরগিগুলো ৯০ থেকে ৯৫% ডিম না পারে তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে মুরগিগুলো আমাদের খামারে রাখা উচিতই হবে না। তো যাই হোক, প্রতিদিন আমি সকালেই খামারে আসি কাজবাজগুলো সারার জন্য। তবে আজকে খামারে আমি সকালে একদমই আসি নাই, শুধুমাত্র এই জন্য যে আমাদের মুরগিগুলাকে আজকে ওষুধ প্রয়োগ করা লাগবে। আর খামারের দরজা খোলার আগেই দেখলাম যে আমাদের পুকুরে হচ্ছে কিছুদিন আগে মাছগুলা মারা হয়েছিল, সেই পুকুরে যথেষ্ট পরিমাণে বড় বড় সাইজের হচ্ছে শৈলের পোনা হয়ে গেছে, যা দেখে আমি খানিকটা অবাকই হয়েছি। কারণ কয়েকদিন আগে আমাদের পুকুরের মাছগুলা মারা হয়েছিল, তারপর শৈলগুলা যে আসলে কোন জায়গা থেকে আসলে কিছুই আমরা বুঝতেছিলাম না। তো এর পরবর্তীতে যখন আমি খামারের দরজাটা খুলছি, খোলার সাথে সাথে দেখলাম যে অলরেডি একটা ডিম ভেঙে ফেলাইছে, কারণ আমাদের আজকে সকালে ডিমগুলা তোলা হয় নাই। আমি তাড়াহুড়ো করেই হচ্ছে খামারের ভিতর ঢুকে ডিমগুলা তোলার চেষ্টা করলাম আর কি। এর পরবর্তীতে হচ্ছে আমাদের খামারের মুরগিগুলা ধরে দেখতেছিলাম যে মুরগিগুলা ঠিকঠাক মতো আছে কিনা। আর আমি জিনিসটা সবসময় করে আর কি, খামারে যখনই সময় পাবো প্রত্যেকটা মুরগি আমি একটু একটু করে দেখার চেষ্টা করবো যে কোনো মুরগির কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। তো আমাদের এই মুরগিগুলো আমরা দীর্ঘদিন যাবত লালন পালন করতেছি আমাদের এই জায়গাটাই। তো মুরগিগুলো হচ্ছে ডিম তুলনামূলকভাবে অনেকটাই কম দিচ্ছে। আমাদের এইখানে মুরগি আছে টোটালে 18 পিসের মতন। আমরা প্রতিদিন এরকমই ডিম পাচ্ছি। একটা ডিম একটু আগে ওরা হচ্ছে ভেঙে ফেলাইছে আর কি, হয়তো লাফালাফি করে ডিমটা ভাঙছে। ৪ টা ডিম আজকে উঠছে আর কি। প্রতিদিন ৩ টা ৪ টা করে ডিম উঠে। অথচ আমাদের প্রত্যেকটা মুরগি হচ্ছে ডিমের পর আসছে আর কি। ডিম দেওয়ার কথা প্রত্যেকটা মুরগিরই। কি সমস্যা হয়েছে বা কি হয়েছে আমরা কিছুই এখন পর্যন্ত এভাবে বুঝি নাই। এই জন্য আমরা চিন্তা করছি আজকে হচ্ছে মুরগিকে ডিম পাড়ার জন্য আমরা ওষুধটা দিয়ে দেবো আর কি। AD3 ইসরায়েল এগুলো আজকে আমরা ব্যবহার করবো মুরগির জন্য। আর এই হচ্ছে আমাদের মুরগির সাইজ। প্রত্যেকটা মুরগি মাশাআল্লাহ আমাদের এরকম সাইজে আছে। আর প্রত্যেকটা মুরগির হচ্ছে ডিম দেওয়ার কথা আর কি। আমাদের খামারের মোটামুটি আজকের মতন ডিমগুলা তোলা শেষ। এখন হচ্ছে আমাদের খামারে ওষুধটা দিয়ে দেওয়া লাগবে। গতকালকে যেহেতু আমরা পানিটা দিয়ে রাখছিলাম, সেই পানি থেকে দেখতেছিলাম যে বেশ কিছু পানি এখন পর্যন্ত রয়ে গেছে। ওই পানিটা এখান থেকে আমাদের ফার্স্টে ফেলাই দিতে হবে। এর পরবর্তীতে পানির পাত্রটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেই হচ্ছে আমরা ওষুধ প্রয়োগ করার চেষ্টা করব। আর আমাদের মুরগিকে মোটামুটি আজকে হচ্ছে আমি 2টা ওষুধ ফার্স্ট টাইম প্রয়োগ করে দেখবো আর কি, যে কোনো রেজাল্ট ভালো আসে কিনা। কারণ আপাতত আমাদের 3 থেকে 4 দিনের মতন সময় দেওয়াই লাগবে। এর পরবর্তীতে হচ্ছে মুরগি থেকে আমরা মাশাআল্লাহ একটা রেজাল্ট পাইতে পারি। আর আজকে হচ্ছে আমাদের মুরগিকে পানিটা আরো আগে দেওয়া উচিত ছিল, শুধুমাত্র আমি এই কারণে দেরি করতেছিলাম যে আমাদের যেহেতু ওষুধটা আজকে দেওয়া লাগবে, এই জন্য হচ্ছে আমি দুপুরের দিকে পানিটা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আগামীকাল দুপুর পর্যন্ত আবার একই সময় আমি পানিটা পরিবর্তন করতে পারি। আর পানির পাত্রগুলো সবসময় আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে হচ্ছে ধোলাই করে দেওয়ার জন্য, এতে করে পাত্রের ভিতরে যে একটা বিজল বিজল ভাব আসে ওই জিনিসটা আসলে অনেকটাই চলে যায়। আর এই জিনিসটা যদি থেকেই যায় ওইভাবে, তাহলে একটা সময় দেখা যাবে এখান থেকে হচ্ছে মুরগির কোনো না কোনো সমস্যা হয়ে যেতে পারে। আর এখন হচ্ছে আমি পানিতে মেলানোর জন্য 2টা ওষুধ ব্যবহার করব। এর পরবর্তীতে একটা ওষুধ আমাদের খাবারের সাথে মিক্স করে দেওয়া লাগবে মুরগিকে খাওয়ার জন্য। আর আমরা মুরগির ডিম বৃদ্ধির জন্য হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি মাল্টিভিটামিনের পাশাপাশি ভিটামিন AD3 ব্যবহার করতেছি। তবে আমরা চাইলে এর বাইরে যে অন্য কিছু দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম, কারণ বাজারে যথেষ্ট পরিমাণে ডিমের জন্য অনেক অনেক ওষুধ পাওয়া যায়, যেমন এক ফর্মুলা আছে, আরো একটা ওষুধ পাওয়া যায়। মোটামুটি সেই ওষুধটার আমাদের এলাকায় একদমই সাপ্লাই নাই, যার কারণ হচ্ছে ওষুধটা আমি পাই নাই দেখি হচ্ছে আমি এই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমরা পানির ভিতরে ওষুধ প্রয়োগ করতেছি, যার কারণ হচ্ছে আমরা আমাদের পানিটা অনেকাংশেই কমাই দেবো খামারে, এতে করে আমাদের মুরগিকে যে পানিটা আজকে দেবো পানিটা যাতে আগামীকাল এই একই সময় পর্যন্ত শেষ হয়ে যায়। আর আসলে হচ্ছে পানিটা দেওয়ার পরেই হচ্ছে আমাদের খাবারটাও বানানো লাগবে আর কি, কারণ খাবারটা হচ্ছে আজকে প্রতিদিনের মতন রভাবে দিলে আমাদের একদমই হবে না। কেননা শুধুমাত্র পানিতে আমাদের ওষুধটা আজকে আমরা দিতে চাচ্ছি না, পাশাপাশি হচ্ছে অন্যান্য ওষুধ আমরা ট্রাই করার চেষ্টা করতেছি। আর আমাদের মুরগিকে মোটামুটি আজকে যেসব ওষুধ আমরা প্রয়োগ করবো বা আগামী 1 সপ্তাহের মধ্যে যেসব ওষুধ প্রয়োগ করবো, ওষুধে যদি আমাদের ভালো কোনো ফল না আসে তাহলে অবশ্যই আমাদের মুরগিগুলাকে পরিবর্তন করা লাগবে খামারে। যদি আমাদের সম্পূর্ণ খামারি হচ্ছে ফাঁকা পড়ে আছে, আমরা শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মুরগি আমাদের খামারে রেখে দিয়েছিলাম শুধুমাত্র বীজ ডিমের জন্য। যথাক্রমে আমাদের পানিটা খামারে দেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের খাবারটা বানানোর পালা। তো
খাবারের ভিতরে হচ্ছে আমি মিক্স করতেছি ডি প্রো। তো এই ওষুধটা হচ্ছে মোটামুটি আমিও নতুন আমাদের খামারে অ্যাপ্লাই করতেছি। এর আগে হচ্ছে এই ওষুধটা আমাদের একদমই ব্যবহার করা হয় নাই। তো দেখা যাক এখান থেকে আমি কি ধরনের রেজাল্ট পাই আর কি। অবশ্যই আমি ১ সপ্তাহ বা ১০ দিন পরে আমি পুনরায় হচ্ছে জানানোর চেষ্টা করবো যে আসলে আমাদের মুরগির ডিমটা কোনোভাবে বৃদ্ধি হয়েছে কিনা। তো মোটামুটি আমাদের খাবারটা মিক্স করা শেষ। এখন হচ্ছে মুরগিকে খাবারটা দিয়ে দিলেই হয়ে যায়। যদি আমাদের মুরগিগুলো অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। যদি আমাদের মুরগিগুলোকে খাবারটা আমরা প্রতিদিন সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে আজকে আমাদের খাবারটা দুপুরের দিকে দিতেছি। আগেই বললাম যে আমাদের খামারে ওষুধটা প্রয়োগ করা লাগবে। এই জন্য আমরা খামারে হচ্ছে যে পরিমাণ ওষুধ আনছি মুরগিকে প্রয়োগ করার জন্য, সেই ওষুধগুলো আসলে আমরা ফার্স্ট টাইম ওইভাবে প্রয়োগ করতে পারতেছি না। আমরা শুরু থেকে হচ্ছে প্রাথমিকভাবে মুরগিকে ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে এক এক করে আস্তে আস্তে করে ওষুধের পরিমাণ আমরা বাড়ানোর চেষ্টা করব। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।